হাই এভরিওয়ান, আজ আমি এসেছি শেওড়াফুলির স্টেশনের পূর্ব দিকে গঙ্গার ধারে অবস্থিত শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দিরটিতে। আসুন মন্দিরটি দেখে নিই ও মন্দির সম্পর্কে কিছু বিস্তারিত আমরা জেনে নিই। মন্দিরে পুজো দেবার জন্যে মন্দিরের মধ্যে অবস্থিত দোকানগুলি থেকে আপনারা ফুল, মালা, প্রসাদ ইত্যাদি সংগ্রহ করতে পারেন। শেওড়াফুলির রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় তার প্রথম স্ত্রী সর্বমঙ্গলা দেবীর অপমৃত্যুর পর পণ্ডিতদের বিধানে ও মায়ের স্বপ্নাদেশে 1827 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে নিস্তারিণী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনে একটি বিশাল নাটমন্দির আছে ও রয়েছে একটি বেদি বলিস্তা। নিস্তারিণী মায়ের মূর্তিটি দক্ষিণা কালিকায় পাষাণময় মূর্তি। শিবের উপর দেবী দণ্ডায়মান, দেবী চতুর্ভুজা, দেবীর বাঁ দিকের উপরের হাতে খড়গ ও নিচের হাতে নরমন্টু এবং অপর দুটি হাত দিয়ে তিনি বর ও অভয় প্রদান করছেন। একটি বড় পদ্মের উপর দেবীকে স্থাপন করা হয়েছে। হাই এভরিওয়ান, আজ আমি আছি নিস্তারিণী কালীবাড়ি, সেটা হচ্ছে আপনার শেওড়াফুলিতে অবস্থিত। আমাদের নিত্য রোজ সেবা হয় মায়ের। সকাল 10টা থেকে মায়ের নিত্য সেবা হয়, 12টায় মায়ের ভোগ হয়, সন্ধ্যেবেলা মায়ের সন্ধ্যে আরতি হয়, সন্ধ্যেবেলা মায়ের ভোগ হয়, নিত্যদিন চলে। বিশেষ পুজো হিসাবে আমাদের এখানে অমাবস্যায় বিশেষ পুজো হয় এবং বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষভাবে পুজো হয়। এটাই হচ্ছে আমাদের মন্দির। আপনারা শুনলেন যে এখানে কখন কি পুজো হয়, তো একবেলা আপনারা এই মন্দিরে ভিজিট করতেই পারেন আর আসতে পারেন আমাদের খুব কাছের একটি সুন্দর মন্দির নিস্তারিণী বাড়িতে। নিস্তারিণী মন্দিরে প্রতিষ্ঠিত আছে দুটি শ্বেত পাথরের শিবলিঙ্গ, চতুর্ভুজা মহালক্ষ্মী, শ্রী বিষ্ণু, কৃষ্ণমূর্তি ও দুর্গামূর্তি। প্রতিদিন এই মন্দিরগুলিতেও নিত্য পূজার ব্যবস্থা আছে। নিস্তারিণী মন্দিরে সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ ইত্যাদি হয়ে থাকে। মন্দিরের মধ্যে দোকানগুলি থেকে আপনারা শঙ্খ, শাঁখাপলা ও নিত্য প্রয়োজনীয় নানা জিনিস কিনতে পারেন। পুজো দেবার পর খিদে পেলে চলে আসুন এই দোকানগুলির দিকে। তো বন্ধুরা, আপনারা এখানে এলে এই দোকান থেকে আপনারা কচুরি, জিলাপি, চপ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। তাই সকালের ব্রেকফাস্ট এই দোকান থেকে। মানুষের বিশ্বাস, মাকে আরাধনা করলে সমস্ত দুঃখের হাত থেকে নিস্তার পাওয়া যায়। তাই শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, দূর দূরান্ত থেকে প্রতিদিন ভক্ত সমাগম হয় এই মন্দিরে। মন্দিরের ঠিক বিপরীত প্রান্তে রয়েছে একটি সুন্দর বাঁধানো ঘাট। কথিত আছে দক্ষিণেশ্বর মন্দিরের আগে নাকি প্রতিষ্ঠিত এই মন্দিরটি। রানী রাসমণিও নাকি এই মন্দিরে পুজো দিয়ে গেছিলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করুন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে
সবার আগে পৌঁছে যায়। আর ধন্যবাদ আপনাদের।